হ্যালো স্টুডেন্টস, আমি ডেভিড হালদার স্যার, পিআইসি অফ ফিজিক্স এইচ ইনস্টিটিউশন মালদা টাউন। স্টুডেন্টস, দীর্ঘ অপেক্ষার পরে আজ এএনএম জেএনএম 2025 পরীক্ষা হয়েছে। আশা করছি সবাই পরীক্ষা ভালো দিয়েছো। আমাদের একটি শর্ট ভিডিও বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা এই বছরের এএনএম জেএনএম পরীক্ষার উত্তরপত্র বানিয়েছি। আমাদের কোচিং সেন্টারের বিভিন্ন টিচার সাবজেক্ট অনুযায়ী এই ভিডিওতে উত্তরপত্রগুলো তোমাদের প্রোভাইড করবে। স্টুডেন্টস, তোমাদের উত্তরপত্রের সাথে আমাদের উত্তরপত্র মিলিয়ে দেখো তোমাদের কত স্কোর হচ্ছে, কত নাম্বার আসছে, কত নেগেটিভ হচ্ছে। কোনো রকম কোয়ারিজ, কোনো উত্তর বুঝতে না পারলে আমাদেরকে কমেন্ট সেকশনে ইনফর্ম করো, আমাদের জানাও তোমাদের কোয়ারিজগুলো। স্টুডেন্টস, এই ভিডিও তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে তোমাদের এএনএম পরীক্ষা শেষ হয়েছে। আশা করি সবাইকার পরীক্ষা ভালো মতোই হয়েছে। তো আমরা বেশি দেরি না করে আমরা উত্তর বলতে শুরু করি। তোমরা তোমাদের মতো করে উত্তর মিলিয়ে নাও এবং মিলিয়ে নিয়ে যাচাই করো কত নম্বর পেয়েছো। তো শুরু করা যাক। তো আমরা জীবন বিজ্ঞানের ক্যাটাগরি 1-এর প্রথম 30টি কোশ্চেন প্রথমে দেখে নেব, তারপরে হচ্ছে ক্যাটাগরি 2 যাব। প্রথম কোশ্চেন দেখো যে নিম্নলিখিত কোনটি একটি স্টেরয়েড হরমোন নয়। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে থাইরক্সিন, এটা সঠিক উত্তর হবে। আর বাকিগুলো অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, এই তিনটি হচ্ছে স্টেরয়েড হরমোন। পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি, 2 নম্বর কোশ্চেন, সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয় বলেছে। তো এখানে আমরা জানি, সবাই জানি, এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর অপশন ডি। সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়, অপশন ডি, সবাই জানি। পরবর্তী কোশ্চেনে চলে যায়। কোশ্চেন নম্বর 3 বলছে হোয়াট ইজ দ্য নর্মাল পিএইচ অফ হিউম্যান ব্লাড। আমরা দেখে থাকি মানব রক্তের হচ্ছে ব্লাডের পিএইচ যদি দেখি, তো এখানে দেখি 7.35 থেকে 7.45। আমরা বইয়ে এটাকে দেখি 7.2 দেওয়া থাকে, আমরা যে বই পড়ে আসি এটা দেওয়া থাকে, রেঞ্জ হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে এখানে 7.35 থেকে 7.45 সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনের দিকে যায়। 4 নম্বর কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন কন্ট্রোল ব্রিদিং। তো মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। এখানের উত্তর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। আমাদের বইয়ে দুটো দেওয়া থাকে, খেয়াল রাখবা, মেডুলা অবলঙ্গাটা এবং পন্স, এই দুটোই কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। এখানে একটা অপশন দেওয়া আছে, তো আমাদের সঠিক অপশন হয়ে যাচ্ছে অপশন সি, এটা মেডুলা অবলঙ্গাটা। নেক্সট কোশ্চেন 5 নম্বরে কি দেওয়া আছে, হুইচ পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রডিউস ওভাম। তো সঠিক উত্তর হচ্ছে মানব নারীর প্রজনন তন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে। এখানে সঠিক উত্তর ডিম্বাশয় হয়ে যাবে, বাকিগুলো তো হবে না, তো ডিম্বাশয় এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 6 নম্বরের দিকে যায়। অ্যাসকর্বিক অ্যাসিড হলো, এটা প্রায়ই পড়ে আসি আমরা। অ্যাসকর্বিক অ্যাসিড বলতে এখানে ভিটামিন সি কে বোঝানো হয়েছে। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। তো পরবর্তী কোশ্চেন 7 নম্বরে যদি দেখি, রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী। তো এর সঠিক উত্তর আমরা জানি, লোহিত রক্তকণিকা এমন একটি রক্তকণিকা যেটা অক্সিজেন পরিবহন করে। শুধুমাত্র অক্সিজেন না, এমনকি কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে। মেনলি গ্যাস পরিবহন করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তার মানে হচ্ছে 7 নম্বরের সঠিক উত্তর অপশন সি, লোহিত রক্তকণিকা। 8 নম্বরের দিকে যায়। ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না। মানে এখানে হচ্ছে ডারউইন, মানে এখানে যে অপশন গুলো দেওয়া আছে না, মানে সরাসরি বলতে চেয়েছে যে এর মধ্যে ডারউইন কোনটি বলেন। তো এখানে যদি দেখি অপশন ডি, ব্যবহার এবং অব্যবহার থিওরি, মানে ইউস অ্যান্ড ডিসইউজ থিওরি, এটা ল্যামার্ক বলেছিলেন। আর বাকি তিনটি কিন্তু ডারউইন বলেছিলেন। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। পরবর্তী কোশ্চেন 9 নম্বর, সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা দেখি হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা দেখি।
এটা আলোক বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাতে এবং অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। তাই 9 নম্বরের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা। নেক্সট কোশ্চেন আমরা দেখি, দ্য অর্গান দ্যাট ডাজ নট বিলং টু দ্য এক্সক্রিটরি সিস্টেম, মানে রেচনতন্ত্রের অংশ নয় যেটা বলেছি, এটা জরায়ু অপশন হয়ে যাচ্ছে। জরায়ু সঠিক উত্তর, জরায়ু। মূত্রনালী, গবিনী, মূত্রথলি এগুলো তো জানি আমরা রেচনতন্ত্রের অংশ। পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন আমরা যদি দেখি, হুইচ পার্ট অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ মেনলি রেসপন্সিবল ফর অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট, মানে কোন অংশটি পুষ্টি শোষণের জন্য দায়ী? ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন, কিন্তু মানে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত খাদ্যকে শোষণ করে। পাকস্থলী হবে না, পাকস্থলী তো খাদ্যকে হচ্ছে মানে ভাঙতে সহায়তা করে যদি বলি। বৃহদন্ত্র হবে না, অগ্নাশয় হবে না, ক্ষুদ্রান্ত সঠিক উত্তর। পরবর্তী নেক্সট 12 নম্বরে যায়, দ্যাট মানব হৃদয়ের মানে মানব হৃৎপিণ্ডে হৃদযন্ত্রের সাধারণ এবং প্রাকৃতিক পেসমেকার যদি বলি তাহলে এসএ নোট আমরা জানি, সাইনো অ্যাড্রিয়াল নোট। এটি মিনিটে প্রায় 70 থেকে মানে 72 থেকে 80 বার বা বলতে পারি 70 থেকে 80 বার স্পন্দন তৈরি করে। ওই কারণে আমাদের হৃৎপিণ্ড কিন্তু ওই ছন্দের গতিতেই স্পন্দিত হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এসএ নোট বা সাইনো অ্যাড্রিয়াল নোট। এটা খেয়াল রাখবে, এভি নোট কিন্তু আমাদের রিজার্ভ পেসমেকার। পরবর্তী কোশ্চেন, শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? আমরা জানি, এটাও জানি যে ল্যারিংস, একে আমরা হচ্ছে স্বরযন্ত্র বা ভয়েস বক্স বলা হয়। পরবর্তী কোশ্চেন 14 নম্বরে কি দেওয়া আছে দেখে নিই, মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হচ্ছে ইউরোক্রোম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেন আমরা দেখতে পাই। ইউরোক্রোম নাকি মূত্রের হালকা হলুদ বর্ণের জন্য দায়ী, আমরা মনে রাখবো। 14 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, ইউরোক্রোম। নেক্সট পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে, স্পার্ম আর প্রডিউসড ইন, মানে শুক্রাণুর উৎপাদন স্থান হলো শুক্রথলি, সেমিনাল ভেসিকেল বা শুক্রথলি আমরা জানি। পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে আমরা দেখে নিই, মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানে তরলটি হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ যেটা জানি সেটা হচ্ছে পুরো নাম যদি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সাইনোভিয়াল তরল তো দুটি অস্থি সন্ধিতে পাওয়া যায়, মানে অস্থি জয়েন্টে আমরা দেখি। 17 নম্বর কোশ্চেন দেখি কি দেওয়া আছে, ক্রেটিনিজম এবং মিক্সিডিমার কারণ হলো তো থাইরক্সিনের স্বল্পক্ষরণ। থাইরক্সিন হরমোনের স্বল্পক্ষরণে আমাদের ক্রেটিনিজম এবং ম্যাক্সিডিমা রোগ হয়। পরবর্তী 18 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় ফ্যালোপিয়ান নালীতে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফ্যালোপিয়ান নালীতে ম্যামেলিয়ানদের ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। পরবর্তী কোশ্চেন 19 নম্বর কোশ্চেন দেখি, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয়, হৃদয় থেকে মানে হৃৎপিণ্ড থেকে, যে রক্তনালী হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে তাকে ধমনী বলা হয়। ইংরেজিতে যেটা আমরা বলি আর্টারিস, হৃৎপিণ্ড থেকে পুরো টোটাল শরীরের দিকে অক্সিজেন যুক্ত রক্তকে বহন করে ছড়িয়ে দেয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ধমনী হয়ে যাচ্ছে। 20 নম্বর, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়, মানে ইউনিভার্সাল ডোনার, সর্বজনীন দাতা বলা হয় ওকে, মানে অপশন ডি আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে সর্বজনীন দাতা আমরা বলি। আর এবি কে দাতা না, এবি কে তো সর্বজনীন গ্রহিতা বলা যায়। পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখে নিই, মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেশির প্রাচীর সব থেকে মোটা হয়? পেশির প্রাচীর সব থেকে মোটা হয় বাম নিলয়, সরাসরি হচ্ছে পাম্প করে মোটা হয়, শক্তিশালী হয়। 22 নম্বর আমরা যদি দেখি, যে হরমোন মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটি হলো ভেসোপ্রেসিন। এর আরেকটা নাম আছে, এর সঠিক উত্তর তো হয়ে যাচ্ছে অপশন বি, ভেসোপ্রেসিন। এর অপর নাম আছে এডিএইচ। আমরা যদি দেখি এই এডি, এটা নিয়ে এই কোশ্চেন কিন্তু আমাদের জেনপাস পরীক্ষায় গতকাল যেটা হয়েছে পরীক্ষাতে আমরা দেখি এই কোশ্চেনটি পড়েছিল।
পরবর্তী কোশ্চেন 22-এর সঠিক উত্তর অপশন বি ভেসোপ্রেসিন হয়ে যাচ্ছে। 23 নম্বর কোশ্চেন দেখি, চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে, মানে হুইচ পার্ট অফ দ্য আইস কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং। আমাদের আইরিস সঠিক উত্তর, মানে আইরিস দ্বারাই চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রিত হয়, মানে কত আলো চোখের ভিতরে প্রবেশ করবে সেটা আইরিস ঠিক করে। পরবর্তী কোশ্চেন 23-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি আইরিস। 24 নম্বরে কি দেওয়া আছে, মানুষের দন্ত সংকেত আমরা যদি দেখি না, মানুষের দন্ত সংকেত 21, 23 হিসেবে আমরা মনে রাখি, মানে ইনসাইজর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। এটা দেখি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি আইসি, I2C1 P2 M3। 21, 23 হিসেবে মনে রাখি, সঠিক উত্তর অপশন বি। পরবর্তী কোশ্চেনের দিকে চলে যায়। 25 নম্বরে কি দেওয়া আছে, বিসিজি টিকা যে অসুখের বিরুদ্ধে অনাক্রমতা দেয় তা হলো যক্ষা বা টিউবারকিউলোসিস, যেটাকে আমরা টিবি রোগ বলি। তো বিসিজি টিকা যক্ষা রোগ হলে আমরা বিসিজি টিকা নিতে থাকি। পরবর্তী কোশ্চেন 26-এ কি দেওয়া আছে, কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভাল্ব থাকে। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি শিরা হয়ে যায়। শিরাতে কিন্তু আমরা কপাটিকা দেখতে পাই, ধমনীতেও দেখতে পাই না। তো পরবর্তী কোশ্চেন 27 নম্বর কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা যদি আমরা দেখি না, মাইটোসিস মনে রাখতে হবে, এই মাইটোসিস কোষ বিভাজনকে আমরা সমবিভাজন বলি। এই মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কিন্তু আমরা সমবিভাজনকে বলি, সমবিভাজন। এই সমবিভাজন মানে বিভাজিত হওয়ার পর যে অপত্য কোষ বা ডটার কোষ তৈরি হয় সেগুলো ক্রোমোজোম সংখ্যা সঠিক হয়, মানে পিতৃকোষে যত ক্রোমোজোম ছিল অপত্য কোষে সমসংখ্যক ক্রোমোজোম থাকবে। তো আমরা যদি এখানে দেখি কিনা, আমরা যদি এখানে দেখি মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা আমরা যদি তাহলে দেখি যে 44+XY হয়ে যায়, অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 28 নম্বরে কি লেখা আছে আমরা দেখে নিই, নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়। জলবাহিত অসুখ নয় যদি দেখি ডায়াবেটিস আমরা দেখি এটি জলবাহিত অসুখ নয়। বাকিগুলো অপশন এ ডায়রিয়া, টাইফয়েড, আমাশয় এগুলো হচ্ছে অন্যান্য কারণে হয়, কিন্তু ডায়াবেটিস আমরা দেখি জলবাহিত ওষুধ নয়, বাকিগুলো জলবাহিত ওষুধ। 29 নম্বর কি দেওয়া আছে, যে পাখির দ্বারা পরাগযোগ পদ্ধতিকে বলা হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পাখির দ্বারা যদি পরাগ যদি বাহিত হয়, পরাগযোগ যদি ঘটে, তাহলে আমরা অর্নিথোফিলি বলি, অর্নিথোফিলি বা অর্নিথোফিলাস। এন্টোমোফিলি, অ্যানিমোফিলি, এলিফোফিলি এগুলো সবই ইম্পর্টেন্ট। তো এখানে যেটা পড়েছে আমাদের পাখির দ্বারা পরাগযোগ পদ্ধতিকে অর্নিথোফিলি বলি। ক্যাটাগরি 1 এর লাস্টের যে কোশ্চেন আছে আমরা পড়ে দেখে নিই, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড বোথ ইন দ্য সেলস অফ ম্যাঙ্গো প্লান্ট অ্যান্ড এ মাঙ্কি। তার মানে এখানে সরাসরি বলতে যেটা চেয়েছে যে আম গাছের কোষ ও বাঁদরের কোষ, তার মানে উদ্ভিদের কোষ এবং প্রাণী কোষ উভয় স্থানেই পাওয়া যায়, মানে কোনটি উভয় স্থানেই পাওয়া যায়, উদ্ভিদ এবং প্রাণীতে উভয়ের ক্ষেত্রেই পাওয়া যায়। এখানে সঠিক উত্তর কোষ পর্দা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি কোষ পর্দা নাকি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই পাওয়া যায়। তো ক্যাটাগরি 1 আমাদের শেষ হয়ে গেল, ক্যাটাগরি 2 তে আমরা সরাসরি চলে যাই। ক্যাটাগরি 2 তে কি দেওয়া আছে আমরা দেখে নিই। তো প্রথম কোশ্চেন, ক্যাটাগরি 2 এর প্রথম কোশ্চেন আমরা যদি দেখি, তো 31 নম্বরে কি দেওয়া আছে, নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করার উদাহরণ। শর্করার উদাহরণ যদি দেখি গ্লুকোজ এবং স্টার্চ, এই দুটো হচ্ছে শর্করার উদাহরণ। মেথিওনাইন হবে না, ইথানল হবেই না। 32 নম্বরে কি দেওয়া আছে দেখে নিই, নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক নয় বলেছে। সঠিক নয় এরকম উত্তর প্রশ্ন খুব পড়ছে, সঠিক নয় বলে জিজ্ঞেস করছে, মানে ভুল ভুল তথ্যকে খুঁজে বার করতে হবে আমাদের। তো ভুল তথ্য যদি দেখি, ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, এটা ভুল আছে। আর ইনসুলিন রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, এটা ঠিক আছে। আমাদের ভুল খুঁজে বার করতে হবে।
গ্যাস্ট্রিন পরিপাকে সহায়তা করে, এটা সঠিক। অ্যাড্রিনালিন জননে সহায়তা করে, এটা ভুল আছে। তার মানে এখানে যদি দেখি দুটো ভুল আছে। ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, এটা ভুল আছে। আসল উত্তর পেপটাইড হবে না, এটা হচ্ছে সেক্স হরমোন আমরা যেটা দেখছি। তো অ্যাড্রিনালিন জননে সহায়তা করে না, তার মানে এ এবং ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী 33 নম্বর কোশ্চেন, আরএনএ এর গঠনগত উপাদান, আমরা আরএনএ এর গঠনে যদি দেখি, এর সঠিক উত্তর হয়ে যায় অপশন এ, রাইবোজ শর্করা হয়ে যায়। আর থাইমিন হবে না, ভ্যালিন হবে না, ইউরাসিল হবে। এখানে সঠিক উত্তর দুটো হচ্ছে রাইবোজ শর্করা এবং ইউরাসিল। নেক্সট 34 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয়? চর্বিতে দ্রবণীয় যদি দেখি না, আমরা জানি এ ডি, এই 4 প্রকার ভিটামিন আছে চর্বি বা ফ্যাটে দ্রবণীয়। এ, তারপরে ভিটামিন ডি হবে, তারপরে ভিটামিন ই হবে। এই তিনটি অপশন হচ্ছে, তিনটি ভিটামিন এ ডি, এরা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। ভিটামিন বি কমপ্লেক্স ইন ওয়াটার সলিউবল, মানে হচ্ছে জলে দ্রবণীয় হতে। পরবর্তী কোশ্চেন, এখানে সঠিক অপশন হয়ে যাচ্ছে এ সি ডি। পরবর্তী কোশ্চেনের দিকে চলে যায়, নিম্নলিখিত কোনগুলি নারী প্রজনন তন্ত্রের অংশ? নারী প্রজনন তন্ত্রের অংশ যদি বলি, ডিম্বাশয় সঠিক উত্তর হবে, ফ্যালোপিয়ান টিউব হবে, অন্ডকোষ হবে না, গর্ভাশয় হবে। এই তিনটি অংশ নারী প্রজনন তন্ত্রের অংশ। তার মানে এ, সি এবং ডি হচ্ছে রাইট অ্যান্সার, সঠিক উত্তর। 36 নম্বরে চলে যায়, অস্থিমজ্জায় প্রাপ্ত কোষগুলি হলো, আমরা যদি দেখি অস্থিমজ্জায় যে কোষগুলি আমরা যে দেখতে পাই, সেগুলো আরবিসি দেখি, ডাব্লিউবিসি দেখি, অনুচক্রিকা বা প্লেটলেট দেখি। তার মানে এখানে হচ্ছে অপশন হয়ে যাচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে অনুচক্রিকা। এই তিনটি হচ্ছে আমাদের যেটা বলছে কোশ্চেনে অস্থিমজ্জায় পাওয়া যায়। 37 নম্বর কোশ্চেন দিকে যায়, নিম্নলিখিত কোন রোগগুলি জলবাহিত রোগ? জলবাহিত রোগ যদি দেখি, এখানে হচ্ছে কলেরা হবে, তারপরে হচ্ছে জিয়ার্ডিয়াসিস হবে। তো এখানে আমরা যদি দেখি কলেরা এবং জিয়ার্ডিয়াসিস, এই দুটো রোগ আমাদের হচ্ছে জলবাহিত রোগ। বাকি দুটো যক্ষা এবং পার্টুসিস হবে না। সঠিক অপশন যদি দেখি, অপশন এ এবং অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো পরের কোশ্চেন 38 নম্বরে যায়, নিম্নলিখিত কোনগুলিকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ? মানে কোনগুলি স্নায়ুতন্ত্রের অংশ যদি বলি, মস্তিষ্ক যেটা আমরা বলছি ব্রেন, এবং স্পাইনাল কর্ড, আমরা যদি দেখি স্পাইনাল কর্ড, মেরুদণ্ড। মেনলি স্পাইনাল কর্ডের বাংলা আমরা দেখে এসেছি সুষুম্না কাণ্ড হয়, এখানে মেরুদণ্ড দেওয়া আছে কিন্তু ইংরেজি টার্ম ঠিক দেওয়া আছে। তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ এবং বি। তার মানে 38 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর এ এবং বি। পরবর্তী 39 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা, মিওসিস সম্পর্কে সঠিক উক্তিগুলি নির্বাচন করে। মানে মিওসিস আমরা জানি হ্রাস বিভাজন, এক্ষেত্রে জনন কোষে ঘটে, 4টি অপত্য কোষ তৈরি হয়। আমরা দেখে নিই কি অপশন দেওয়া আছে। তো দেহ কোষে সম্পন্ন হয় না, এটি হ্রাস বিভাজন, অবশ্যই এটি মিওসিস একটি হ্রাস বিভাজন। ক্রসিং ওভার ঘটে না, না ক্রসিং ওভার তো ঘটে। অপশন ডি তে 4টি অপত্য কোষ তৈরি হয়, এখানে সঠিক উত্তর, এটাও সঠিক। সঠিক উত্তর বি এবং অপশন ডি, এই দুটো অপশন সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনের দিকে চলে যায়, 40 নম্বরে লাস্ট কোশ্চেন, আমাদের ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন কি দেওয়া আছে আমরা দেখে নিই। যে হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ আর নট কজড বাই ভাইরাসেস? তো আমরা যদি দেখি যে ভাইরাস দ্বারা সৃষ্টি নয়, তো আমরা যদি দেখি এখানে হচ্ছে দেখবো কলেরা ভাইরাস দ্বারা সৃষ্টি নয়, কারণ হেপাটাইটিস বি তো ভাইরাস দ্বারা সৃষ্টি হয়, পোলিও ভাইরাস দ্বারা সৃষ্টি হয়, আর টাইফয়েড, এই দুটো রোগ যেটা কলেরা এবং টাইফয়েড, এটা ভাইরাস দ্বারা সৃষ্টি হয় না। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি এবং অপশন ডি। আর তোমরা হচ্ছে নাও তোমরা কত পারছো, কত পেরেছো বা নম্বর কেমন আসছে তোমরা কমেন্ট বক্সে জানাও, এরপর মিলিয়ে তোমরা
জানাও কত পাচ্ছ। হ্যালো স্টুডেন্টস, দীর্ঘ অপেক্ষার পরে এনএম জেএনএম পরীক্ষা হয়েছে। এনএম জেএনএম পরীক্ষার ফিজিক্সের কোশ্চেন আমরা চলো সলভ করে নিই। এখানে 41 নাম্বার কোয়েশ্চেন, এ সাউন্ড ওয়েভ ট্রাভেলস ফ্রম এয়ার টু ওয়াটার, দ্য কোয়ান্টিটি দ্যাট রিমেন্স আনচেঞ্জড। এটা কি হবে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে 41-এর উত্তর হচ্ছে বি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন, 42 নাম্বার। 2 কেজি পরিমাণ জলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয় তা হলো। এটার উত্তর হবে 84 কিলো জুল। ওকে, তো 42 নাম্বার কোয়েশ্চেনের উত্তর হবে 84 কিলো জুল। পরবর্তী প্রশ্ন 43, ব্রাইন হলো একটি দ্রবণ ড্যাশ এর। এটার উত্তর হচ্ছে NaCl। তো 43 নাম্বার কোয়েশ্চেনের উত্তর হচ্ছে NaCl। দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন 44, একটি বস্তুর ওপর কৃতকার্য যে রাশির উপরে নির্ভর করে না তা হলো। কৃতকার্য নির্ভর করে না হচ্ছে বস্তুর প্রাথমিক বেগের ওপর। 44 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। চলে আসি 45 নম্বর প্রশ্নে, আলোর একটি ফোটনের শক্তি তার ড্যাশের সমানুপাতিক। এর উত্তর কি হবে? অপশন নাম্বার ডি। ওকে, যেমন আমাদের কাছে ইকুয়েশন আছে ইকুয়ালস টু এইচ নিউ। তো নিউ হচ্ছে কম্পাঙ্ক, সুতরাং 45 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। এখানে যাক পরবর্তী প্রশ্ন 46, নিচের উপাদানগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয়? কোনটি হবে? অপশন এ, বি, সি না ডি? অপশন এ হবে রাইট আনসার, আর্গন। পরবর্তী প্রশ্ন 47, which of the following will form brown precipitate upon reacting with Nestle reagent? নেসলারের বিকারকের সাথে বিক্রিয়া করলে কোনটি বাদামি রঙের পদক্ষেপ তৈরি করবে? উত্তর কি হবে? উত্তর হবে অপশন সি, NH3। 47 এর উত্তর হচ্ছে NH3, অপশন সি। এখানে যাক পরবর্তী প্রশ্ন 48, ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত কি? ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত হচ্ছে অপশন ডি, Ca3PO4 2। ওকে, এরপরে 49 নাম্বার প্রশ্ন, একটি মৌলের 12টি ইলেকট্রন আছে। একটি মৌলের কতগুলো আছে ইলেকট্রন? 12টি ইলেকট্রন আছে। পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান কোথায় হবে? স্টুডেন্টস, এটার অপশন কি হবে? 49 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 49 নাম্বার প্রশ্নের উত্তর হবে কি, এ, বি, সি না ডি? অপশন সি, শ্রেণী 2 এবং পর্যায় 3। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন 50, নিচের কোন দ্রবণে H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি? কি হবে? অপশন এ, বি, সি না ডি? অপশন বি, যেখানে পিএইচ এর মাত্রা হচ্ছে 2.2। নাও পরবর্তী কোশ্চিন 51, একটি তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ, তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার, তার বেগ কত? প্রত্যেকে একটা ফর্মুলা জানো, v ইকুয়ালস টু f ইন্টু ল্যামডা, যেখানে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক হচ্ছে f আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। যদি আমরা এখানে ভ্যালুগুলোকে পুট করে দিই, ফ্রিকোয়েন্সি 50 আর তরঙ্গ দৈর্ঘ্য 2, সুতরাং আমাদের কাছে উত্তর হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বি নাম্বার উত্তর হবে সঠিক। পরবর্তী প্রশ্ন 52, the SI unit of pressure, প্রেসারের SI ইউনিট কি হবে? অপশন সি, পাস্কাল। তো 52 উত্তর হচ্ছে সি, পাস্কাল। পরবর্তী প্রশ্ন 53, একটি লেন্সের শক্তি যদি -2 হয়, ডি ফর ডায়াপ্টার, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস টু 1/p মিটার। এখন যদি আমি এখানে পি এর জায়গাতে -2 বসিয়ে দিই, তাহলে অপশন আসছে 0.5 মিটার। দ্যাট মিনস অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। নাও এরপরে 54, which metal is used to coat iron during galvanization, মানে আয়রন ধাতুর ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হবে গ্যালভানাইজেশন পদ্ধতির মাধ্যমে? উত্তর কি হবে?
অপশন এ দস্তা বা জিঙ্ক। লাস্ট কোশ্চেন আমাদের 1 মার্কসের থেকে 55। A light ray is incident from air to glass at an angle of incidence 30 ডিগ্রি। তার মানে আমাদের আপাতন কোণ দিয়ে দিয়েছে 30 ডিগ্রি আর প্রতিসরণ কোণ দিয়ে দিয়েছে 20 ডিগ্রি। কোশ্চেন করেছে ডেভিয়েশন কত, মানে চ্যুতি কোণের মান কত। চ্যুতি কোণের ফর্মুলা হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, মানে আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। উত্তর কত আসছে? 10 ডিগ্রি। 10 ডিগ্রি কোথায় আছে দেখে নেই, অপশন সি তে। সি হবে 55 রাইট আনসার। ওকে, এরপরে আমরা চলে আসবো ক্যাটাগরি 2 তে, যেখানে তোমরা একটা প্রশ্নতে 2 মার্কস করে পাবে। ওকে, 56 নাম্বার কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন দিয়েছে ব্রোঞ্জের প্রাথমিক উপাদানগুলি হলো। ব্রোঞ্জের কোন উপাদান প্রাথমিক? তার কাছে এটা উত্তর আছে? অপশন এ, বি না সি? দুটো হবে, অপশন এ হবে এবং অপশনে ডি হবে। তাহলে 56 অপশন এ এবং ডি হচ্ছে রাইট আনসার। চলে আসি পরবর্তী প্রশ্ন 57। দুটি সমান ধারককে শ্রেণী সমবায় এবং সমান্তরালে যুক্ত করলে সমতুল্য ধারকত্ব কত হবে? আমরা প্রত্যেকেই জানি, যদি আমরা ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে ধারকের যা তুল্য ধারকত্ব হয় তা হয় এই ফর্মুলা থেকে, দ্যাট মিনস 2/c ইকুয়ালস টু 1/c ইকুইভ্যালেন্ট। তো সেক্ষেত্রে c ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে c/2। তার মানে যদি সমান্তরালে যুক্ত করি বা শ্রেণীতে যুক্ত করি তাহলে প্রথম অপশন c/2 হচ্ছে রাইট আনসার। আর যদি আমরা সমান্তরালে যুক্ত করি তার মানে তার উল্টোটা 2c। দুটো ধারককে আমাকে যোগ করে দিতে হবে। রাইট আনসার হচ্ছে বি, c/2 এবং 2c। তো বন্ধুগণ 57 অপশন হচ্ছে বি। ঠিক আছে, চলে আসা যাক পরবর্তী প্রশ্নে 58। 58তে বলেছে এ কার অ্যাক্সিলারেটস ইউনিফর্মলি 10 মিটার পার সেকেন্ড টু 30 মিটার পার সেকেন্ড। মানে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিবেগ থেকে যাত্রা শুরু করে 30 মিটার পার সেকেন্ড গতিবেগে পৌঁছালো। তাহলে সেক্ষেত্রে আমাদের কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন তাহলে কি হবে? অ্যাক্সিলারেশন হবে 2 মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশন হবে 2 মিটার পার সেকেন্ড। চলে আসি আমরা এই কোশ্চেনে, কিন্তু আমাদের কাছে একটাই মাত্র অপশন রাইট হবে 58 নাম্বার প্রশ্নতে, আর 57এও কিন্তু আমাদের একটাই মাত্র অপশন রাইট হয়েছিল। চলে আসি আমরা 59 নাম্বার প্রশ্নতে। একজন ব্যক্তি একটি 50 কেজি বস্তুকে 2 মিটার উচ্চতায় তুললে কৃতকার্য হয় ডাব্লিউ। তাহলে তার কৃতকার্যের মান কত? এটার সঠিক উত্তর হচ্ছে 980। এটার কিন্তু আর অন্য কোনো উত্তর হবে না, একটাই মাত্র উত্তর, এটা হচ্ছে 980। ঠিক আছে স্টুডেন্টস, লাস্ট কোশ্চেন 60 বলেছে একজোড়া আইসোটোপ, এ পেয়ার অফ আইসোটোপ হ্যাভ, মানে একজোড়া আইসোটোপ থাকে কিসে? অপশন নাম্বার এ, মানে একই সংখ্যক যেখানে প্রোটন থাকে, আর অপশন বি, একই সংখ্যক যেখানে ইলেকট্রন থাকে। সুতরাং 60 উত্তর হচ্ছে এ এবং বি। তো স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি যে 58 এবং 60 নাম্বার প্রশ্নতেই কিন্তু দুটো করে অপশন ঠিক হচ্ছে। বাদ বাকি প্রত্যেকটা প্রশ্ন লাইক 57, 58, 59 সবগুলো প্রশ্নতে কিন্তু একটা করে অপশন রাইট হচ্ছে। তোমরা প্রত্যেকে তোমাদের উত্তরপত্রের সাথে আমার দেওয়া উত্তরপত্র মিলিয়ে নাও। যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও। আর আমাদের এই ভিডিওটা প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। গুড ইভিনিং স্টুডেন্টস। আজ অনেক অপেক্ষার পর যাই হোক তোমাদের এএনএম জিএনএম এর পরীক্ষা কমপ্লিট হলো। তো আজকে আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের প্রশ্নপত্র তুলনামূলক খুব ভালো এবং সহজ হয়েছে। তো আমি আজকে তোমাদেরকে ইংলিশের কোশ্চেনের যে অ্যান্সারগুলো সেটা আমি বলে দেব। 61 থেকে আমাদের
কোশ্চেন শুরু হয় ইংলিশের। তো লেটস স্টার্ট, দেরি না করে আমরা উত্তরগুলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেন 61 নাম্বার বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন গিভেন বিলো। ইন্ডিয়া গেইনড হার ফ্রিডম ড্যাশ মিডনাইট। এখানে আমাদেরকে প্রিপোজিশন বসাতে বলেছে, তো প্রিপোজিশন দিয়েছে ইন, অন, ফ্রম আর অ্যাট। তো আমাদের রাইট অ্যান্সার হবে গিয়ে অ্যাট, দ্যাট মিনস অপশন নাম্বার ডি। এটা আমরা আগেগুলোই জানি যে এখানে অ্যাট হবে, অ্যাট মিডনাইট। নেক্সট কোশ্চেন 62 বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ, নো আদার পিক ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ দ্য হিমালয়াস। তো এটা আমরা দেখে পরিষ্কার বুঝতে পারছি, এটা ডিগ্রি চেঞ্জ থেকে দিয়েছে, দুদিকে অ্যাজ আছে, তাই এটা মাঝখানে হবে পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিতে ফার্স্টে হয় হাই, কম্পারেটিভে হয় হায়ার, আর সুপারলেটিভে হয় হাইয়েস্ট। তো যেহেতু এখানে দুদিকে অ্যাজ দিয়েছে, তাই আমাদের হবে গিয়ে এটা গিয়ে হাই। সো অপশন ইজ এ, অ্যান্সার হবে হাই। নেক্সট কোশ্চেন 63 এখানে বলেছে there are many dash in the world. In the above sentence, which of the following option may be correctly used? Poor, poor people, poverty or poor. এই যে চারটা অপশনের মধ্যে এখানে কি বসবে? তো এখানে অ্যান্সার হবে গিয়ে অ্যান্সার বি, পোর পিপল। এটা হবে গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে আমাদের বসবে পোর পিপল। There are many poor people in the world. Next question 64 my son is dash apple of my eye. এখানে তো মানে এটা সব থেকে ইজি কোশ্চেন, আর্টিকেল বসাতে বলেছে, আর আমরা আগেগুলো ছোটবেলা থেকেই পড়ে আসছি যে অ্যাপেলের আগে অ্যান হয়, তাই অ্যান্সার হবে গিয়ে বি, মাই সন ইজ অ্যান অ্যাপেল অফ মাই আই। নেক্সট কোশ্চেন বলেছে এখানে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই যে এখানে যে চারটে যে ওয়ার্ড দিয়েছে এর মধ্যে সঠিক কোনটা, যেটা বানান একদম সঠিক হয়ে আছে, তাহলে এখানে অপশন হবে এ, স্লটার, SLAUGHTER। এটা হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। তো অ্যান্সার হবে গিয়ে এ। অপশন নাম্বার 66 এখানে দেখো সেমি বলেছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড অপশন। ঠিক যেটা বানান আছে, যেটা স্পেলড মানে ঠিক আছে, সেটা আমাকে অ্যান্সার বলতে বলেছে। তো এখানে অকেশন, ওকেশন, এখানে জেনে রাখবে অকেশনে সব সময় একটা এস হয়, সি দুটো হয় কিন্তু এস সব সময় একটাই হয়, তাই অ্যান্সার হবে গিয়ে সি, OCCASION। সো রাইট অ্যান্সার ইজ সি। 67 নাম্বার দেখো আমাদেরকে এখানে বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ ফ্রেন্ডলি, মানে বন্ধুত্বই বোঝাবে, মানে সিনোনিম আমাদেরকে ওয়ার্ড বের করতে বলছে। সেম অ্যাজ মানে যার মানে সমান হয়, মানে সমার্থক শব্দ বা সমশব্দ, সেটাকে সেম ওয়ার্ডও বলা হয় বা সিনোনিমও বলা হয়। তাহলে এখানে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব, তাই এখানে হবে অ্যামিয়েবল, এটার মানেও হচ্ছে বন্ধুত্ব। তাই 67 এর রাইট অ্যান্সার হবে গিয়ে এ, অ্যামিয়েবল। নেক্সট কোশ্চেন 68 এটা আমরা এই কোশ্চেনটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। এখানে দেখো অপোজিট মিনিং বের করতে বলেছে, অপোজিট মিনিং কিংবা অ্যান্টোনিম একই জিনিস। তো এখানে জেন্টেল মানে হচ্ছে কি আমরা সবাই জানি ভদ্র, তাহলে অ্যান্টোনিম হবে অভদ্র বা দানব, তাই এখানে দেখো বলেছে ব্রুচাল, এটা হবে গিয়ে অ্যান্সার। সো দ্য অ্যান্সার ইজ বি। 69 নম্বরে দেখো বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। এখানে কোনটা আছে, ড্যাশ পলিউশন কন্ট্রোল মেজার্স আর এক্সপেন্সিভ, মেনি ইন্ডাস্ট্রিজ হেজিটেটস টু অ্যাডপ্ট দেম। এখানে অ্যান্সার হবে গিয়ে সি নাম্বার অপশন, অলদো। এখানে বসবে গিয়ে আমাদের অলদো। Although pollution control measures are expensive, many industries hesitate to adopt them. Next question 70 number question। এখানে দেখো এত এর আগের কোশ্চেন মধ্যে বলছিল কারেক্ট বের করতে স্পেলিং কোনটা ঠিক,
আর এখানে আমাদেরকে বলেছে রংলি বের মানে কোনটা ভুল সেটা বের করতে বলেছে। সো 70 নম্বরে এখানে দেখো ফসফরাস এই ওয়ার্ডটা আমাদের ভুল দেওয়া আছে। কোশ্চেন ঠিক আছে, ডেন্টো ঠিক আছে, ম্যানিকুইনো ঠিক আছে, এখানে ভুল কি আছে? ফসফরাস। তাই অপশন হবে গিয়ে আমাদের সি নাম্বার অপশন। 71 এ দেখো বলেছে যে সেম মিনিং মানে সিনোনিম বলতে পারো বা সমর্থক শব্দ বা যাই বলতে পারি আমরা। এখানে বলছে এন্ডেঞ্জার্ড এর সমর্থক শব্দ হবে গিয়ে থ্রিটেন্ড। এটা হবে গিয়ে আমাদের সমার্থক শব্দ বা সিনোনিম বা যাই তুমি সেম মিনিংও বলতে পারো। নেক্সট হচ্ছে গিয়ে 72 এ বলেছে which of the following words denote a customary way of operation or behavior? সেটা হচ্ছে গিয়ে আমাদের, আমরা সবাই জানি, এটাকে বলা হয় প্র্যাকটিস। অপশন ডি, এটা হবে গিয়ে প্র্যাকটিস। নেক্সট 73 which of the following is an adjective? কার অ্যাডজেক্টিভ বের করতে বলেছে? শার্পেনারের অ্যাডজেক্টিভ কি হবে? সো দ্য অ্যান্সার ইজ সি, শার্প হচ্ছে গিয়ে শার্পেনারের অ্যাডজেক্টিভ ফর্ম। নেক্সট 74 বলেছে, এখানে একটা জিনিস দেখো বলি, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। আই প্রেফার টি ড্যাশ কফি। জেনে রাখবে আমরা অনেক সময় ইউজ করি ওভার, অনেক ক্ষেত্রে আমরা কখনো কখনো ইউজ করে থাকি। সেটা আমরা যখন স্পোকেন করি বা কারোর সঙ্গে ইংলিশে কথা বলি, স্পিকিং এর ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে অনেক সময় আমরা আই প্রেফার টি ওভার কফি এটা আমরা ইউজ করে রাখি। কিন্তু জেনে রাখবে সব সময় ওভার কিন্তু গ্রামাটিক্যালি রং। ওভার কিন্তু গ্রামাটিক্যালি একদম রং। একদম এটা রং। গ্রামাটিক্যালি ওভার কোনোদিনও ইউজ হয় না, ইউজ হবে আমাদের টু। তো সঠিক অ্যান্সার হবে গিয়ে টু। আই প্রেফার টি টু কফি। আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শুনেও থাকি ওভার, কিন্তু সেটা আমরা বলার ক্ষেত্রে ইউজ করি, কিন্তু গ্রামাটিক্যালি সেটা সম্পূর্ণ রং হবে। এটার অ্যান্সার হবে গিয়ে অ্যান্সার সি টু, মানে টু হবে। আই প্রেফার টি টু কফি। নেক্সট হচ্ছে গিয়ে এবং আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে গিয়ে 75 নাম্বার। এখানে বলেছে ভ্যালিড আর একটা বলেছে সাবস্টেন্সিয়াল। এবার বলি এই দুটোরই কিন্তু মানে যদি এক হয়, এখানে রিপ্লেস করে যদি কোনো ওয়ার্ডকে বসাতে হয় তাহলে সেটা হচ্ছে গুড। গুড হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার। দ্য টিকিট ইজ গুড ফর ট্রাভেল ফর এনি ফ্লাইট। ইট ইজ এ গুড 10 miles টু নেক্সট গ্যাস স্টেশন। তো এখানে অ্যান্সার হবে গিয়ে অপশন সি গুড। তো আমাদের এনএম জিএনএম এ 15টা কোশ্চেন আছে, 61 থেকে শুরু করে 75 অবধি। তো আমাদের সমস্ত ডিসকাস হয়ে গেল। তবুও আমি চাইবো একবার তোমরা আবার রিচেক করে প্রথম থেকে মিলিয়ে নাও। তো আমাদের 61 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেখান থেকে আমরা শুরু করব। 61 এর অ্যান্সার হচ্ছে গিয়ে ডি নাম্বার অপশন, অ্যান্সার 1। 62 এটা হবে গিয়ে এ, অ্যান্সার হবে হাই। 63 এটা হবে বি, পোর পিপল। 64 এটা হবে বি, অ্যান্সার হবে গিয়ে এন। 65 হবে এ, 66 হবে সি, 67 হবে এ, 68 হবে বি, 69 এটা হবে সি অলদো, 70 হবে সি ফসফরাস, 71 এটা হবে গিয়ে সি থ্রিডেন, 72 এটা হবে গিয়ে প্র্যাকটিস, 73 এটা হবে সি শার্প, 74 এটা হবে সি টু, আর লাস্ট হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল কোশ্চেন 75 এটা হবে গিয়ে সি ডি। তো এই হচ্ছে আমাদের ইংরেজি প্রশ্নপত্র। তোমার পুরো অ্যান্সার আমি বললাম, তোমরা তোমাদের সঙ্গে মিলিয়ে নেবে। হ্যাঁ,
থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো স্টুডেন্টস, এনএমজেএনএম 2025 এর অঙ্ক অর্থাৎ ম্যাথমেটিক্সের কোশ্চেন আমরা এখন সলভ করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক আমাদের ম্যাথমেটিক্স কোশ্চেন 76 কি বলতে চেয়েছে। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার ত্রৈমাসিক সুদ 8 টাকা হবে? স্টুডেন্ট, এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা আছে। সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল অ্যামাউন্ট রেট অফ ইন্টারেস্ট টাইম ডিভাইডেড বাই 100। তোমরা যদি এই ফর্মুলা ইউজ করো, তোমরা এই ফর্মুলা সমস্ত ভ্যালুস গুলোকে পুট করে নেওয়ার পরে আনসার পাবে হচ্ছে বি 640। সুতরাং 76 এর অপশন হচ্ছে গিয়ে বি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা 77। এরিয়া অফ দ্য লার্জেস্ট সার্কেল দ্যাট ক্যান বি ইনস্ক্রাইবড ইন এ স্কোয়ার অফ সাইড 6 সেন্টিমিটার। অর্থাৎ তোমায় একটা স্কোয়ার দেবে, এই স্কোয়ারের মধ্যে তোমায় একটা সার্কেল ড্র করতে হবে। ওকে, এই সার্কেলের সর্বাধিক ব্যাসার্ধ কত? কারণ এটা সব থেকে বড় সার্কেল ড্র করতে বলেছে স্কোয়ারের মধ্যে। স্টুডেন্ট, তোমরা প্রত্যেকেই জানো এখানে সেই স্কোয়ারের সাইড দিয়ে দিচ্ছে 6 সেন্টিমিটার। তো এটা যদি আমার ডায়ামিটার হয় এই সার্কেলের, তাহলে রেডিয়াস কি হবে? রেডিয়াস হবে 6 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 3 সেন্টিমিটার। আমরা যদি এরিয়া ইউজ করি, এরিয়া ফর্মুলা অফ দি সার্কেল দ্যাট ইজ ইকুয়ালস টু এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। পায়ের মান হচ্ছে 22/7 আর আর আমরা পেয়ে গেছি 3 তার স্কোয়ার। এটা ক্যালকুলেশনস করে আমাদের আনসার আসবে। ওকে, সুতরাং 22/7 ইন্টু 9, এই 22/7 কে যদি আমরা পাই আকারে রেখে দিই তাহলে আনসার আসছে 9 পাই। সুতরাং আমাদের এটার উত্তর হচ্ছে বি। 77 এর উত্তর দাঁড়াচ্ছে বি 9 পাই বর্গ সেন্টিমিটার। চলে আসি পরবর্তী প্রশ্ন 78। খুব সোজা প্রশ্ন, লগারিদম থেকে দিয়েছে। ইফ log c বাই ডি প্লাস log d বাই সি ইকুয়ালস টু log x হয়, তাহলে x এর মান কত? খুবই সহজ প্রশ্ন এটা। আমরা প্রত্যেকেই জানি log c প্লাস ডি, আর যদি log d বাই সি পাশাপাশি থাকে, লগারিদমের ফর্মুলা কি? লগারিদমের ফর্মুলা হচ্ছে যদি দুটো লগ পাশাপাশি থাকে তাহলে তুমি ওই লগ দুটোকে কিন্তু গুণফল করে নিতে পারো। তার মানে হচ্ছে লগের ভেতরে c বাই ডি ইন্টু ডি বাই সি হবে। আর এই রাইট সাইডে তো আমাদের কাছে লগ এক্স আছেই, বসিয়ে দেবো। এখান থেকে ওপর নিচ থেকে সি ডি ডি কেটে দাও, পড়ে থাকছে log 1 ইজ ইকুয়ালস টু log x। সুতরাং আমরা যদি কম্পেয়ার করে নিই, কম্পেয়ারে আমরা পাবো হচ্ছে x এর ভ্যালু 1। কত পাচ্ছি? x ইকুয়ালস টু 1 পাচ্ছি। এখানে কোথাও অপশন আছে x ইকুয়ালস টু 1? ইয়েস, এ নাম্বার অপশন হচ্ছে হ্যাঁ 1 দেওয়া আছে। তার মানে 78 এর সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার। চলে আসি 79 এ। 79 কোশ্চেনটা বাইনোমিয়াল থিওরেম থেকে দিয়েছে। এই বাইনোমিয়াল থিওরেম সলভ করার ফর্মুলা কি আমাদের কাছে আছে? ইয়েস আছে। এখানে যোগফল জিজ্ঞাসা করেছে, তাহলে যোগফল কি হবে? যোগফল করতে গেলে ফর্মুলা আসছে n ইকুয়ালস টু না টোটাল সাম ইকুয়ালস টু আমাদের কাছে আসবে sum ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে সাম বের করার ফর্মুলা। আমরা যদি এখানে n এর ভ্যালু সর্বাধিক 15 বসিয়ে দিই তাহলে আমরা কি আনসার পাবো? আমরা পাবো হচ্ছে 1240। বুঝতে পেরেছো স্টুডেন্টস? তাহলে 1240 হচ্ছে 79, মানে বি নাম্বার অপশন ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে 80। দেখা যাক 80 নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে। আলফা বিটা বি দ্য টু রুটস অফ ইকুয়েশন x স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0। সুতরাং এই টাইপের যদি প্রশ্ন আমরা পেয়ে থাকি, হ্যাঁ অর্থাৎ পেয়েছি, তো সেক্ষেত্রে আমাদের কিভাবে এটা সলভ করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে আমরা অন্য একটা ইকুয়েশনের থ্রুতে রিপ্রেজেন্ট করব। কেমন ইকুয়েশন? x স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। এখানে p কি আছে? এখানে p হচ্ছে গিয়ে -3। ওকে, আর q কত আছে? q হচ্ছে গিয়ে 6। এখন যদি আমাকে 1/α প্লাস 1/β আনসার জিজ্ঞাসা করে, আমাদের কাছে আনসার কি থাকবে? আনসার হবে
1/α প্লাস 1/β ইকুয়ালস টু, নিচে যাবে আলফা বিটা, উপরে আসবে আলফা প্লাস বিটা। এই আলফা প্লাস বিটা মানে হচ্ছে তোমাদের কাছে পি, আর আলফা বিটা মানে হচ্ছে স্মল কিউ। এখন পি এর মান কত পেয়েছি আমরা? পি এর মান পেয়েছি -3, আর আলফা বিটার মান হচ্ছে কিউ এর মান হচ্ছে গিয়ে 6। ওকে, আচ্ছা, এখানে যদি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পি হয়, মনে রাখবে পি এর সামনে একটা মাইনাস এন আমাকে অ্যাড করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 3/6, দ্যাট মিনস 1/2। এখানে কোথাও কি 1/2 অপশন আছে? ইয়েস, দেখা যাচ্ছে যে এখানে 1/2 অপশন আছে সিতে। তার মানে 80 অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন 81 প্রশ্নটা আমাদের নর্মাল প্রশ্নের মধ্যে পড়ছে, এটা আমরা ক্লাসে অনেকবারই করেছি। m প্লাস 1/m ইকুয়ালস √3 দিয়ে দিয়েছে, আর একটা আমাকে কিউবের ফর্মুলা দিয়ে সলভ করতে হবে, m কিউব প্লাস 1/m কিউব। দেখো, সাধারণত আমরা কি জানি, m কিউব প্লাস 1/m কিউব ইজ ইকুয়ালস টু m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3 ব্র্যাকেটে m প্লাস 1/m। এটা হচ্ছে আমাদের কিউব রুটের ফর্মুলা। তাহলে যদি আমরা এটা ফর্মুলা সলভ করে নিই, তাহলে আমাদের কাছে আনসার জানো কি আসবে? আনসার আসবে হচ্ছে অপশন এ। 81 এর রাইট আনসার হচ্ছে A0। চলে আসি 82 নাম্বার প্রশ্নে। ইফ দ্য টোটাল সারফেস এরিয়া এন্ড দি ভলিউম অফ এ কিউব আর নিউমেরিক্যালি ইকুয়াল, তার মানে কি সারফেস এরিয়া এবং ভলিউম দুটো একই বলেছে অফ এ কিউব। এখন জানো তোমরা কিউব কেমন দেখতে হয়? এই হচ্ছে গিয়ে একটা কিউব। ওকে, এবার কিউবের সারফেস এরিয়া কি ফর্মুলা হয়? সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়, কে বলতে পারবে? সারফেস এরিয়ার ফর্মুলা হয় 6a²। আর যদি আমরা ভলিউম বের করি, তাহলে ভলিউমের ফর্মুলা হবে a কিউব। যদি এই দুটো ইকুয়াল হয়, তার মানে এখান থেকে পাবো হচ্ছে 6a² ইজ ইকুয়ালস টু a কিউব, অর্থাৎ a ইকুয়ালস টু করে থাকবে 6। সেই কিউবের একটি বাহু দৈর্ঘ্য হবে 6 একক, অর্থাৎ 82 এর রাইট অপশন হচ্ছে সি। আচ্ছা, এরপরে চলে আসি আমরা 83 নাম্বার কোশ্চেনে। 83 নাম্বার কোশ্চেন যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নেগেটিভ মার্ক হওয়ার চান্সেস সব থেকে বেশি। এটা একটা ট্রিক আছে, বুঝলে, এই কোশ্চেনটা সলভ করার জন্য। বন্ধুরা, এটা ট্রিক কি আছে? দেখো, তিনটে সংখ্যা দিয়েছে রেশিও ফরম্যাটে। আমরা যদি এই তিনটে সংখ্যাকে যোগ করে নিই, 10 প্লাস 12 প্লাস যোগ করে নিই, দেখো তো কত পাবে? 37, মানে 37 পাচ্ছ। এবার 37 কে যদি আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কত পাবো? 37,000, মানে 37,000। এখানে বলেছে দেখো 37,000 ইয়ারলি ওদের প্রফিট আসছে। কোশ্চেন করে যে লাস্ট পার্সন কি পরিমাণ প্রফিট ইনকাম করেছে, তাই জন্য লাস্ট পার্সনের সাথেও যেটা ওর রেশিও 15, যদি 15 সাথে আমরা 1000 গুণ করি, তাহলে আসবে হচ্ছে গিয়ে 15,000। অর্থাৎ সেই লাস্ট ব্যক্তি বছরের শেষে 15,000 টাকা প্রফিট করেছে। অপশন সি হচ্ছে 83 এর রাইট আনসার। আচ্ছা, চলে আসি 84 এ। কি বলেছে? tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়ালস √3। বন্ধুরা, তোমরা জানো tan 45 এর ভ্যালু কত হয়? জানা আছে? tan 45 এর ভ্যালু হয় কত? কে বলতে পারবে tan 45? tan 45 এর ভ্যালু হয় 1। বাট tan যদি আমি 60 করে দিই, তার ভ্যালু আসবে √3। তার মানে এই ইকুয়েশনে যদি আমরা এই যে থিটা দিয়ে দিয়েছি, থিটা বললাম 45 ডিগ্রি, আর tan পাশে দেখো 45 এর পাশে 15 দেওয়া আছে, ইজ ইকুয়ালস টু √3। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি থিটার ভ্যালু হচ্ছে কত? থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তাহলে আমার tan 45 এর মান কত পেয়েছি? tan 45 এর মান পেয়েছি ইকুয়ালস টু 1। তাহলে 84 এর রাইট অপশন হচ্ছে না, tan 45 পেলাম হচ্ছে আমরা 1। ওকে, বিকজ থিটা ইকুয়ালস টু পেয়ে গেছি 45 ডিগ্রি। আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করেছে sin থিটা প্লাস cos থিটা। কি করতে হবে বন্ধুরা?
আমাকে সাইন 45 ডিগ্রি প্লাস এখানে আমাকে কস 45 ডিগ্রি লিখে ফেলতে হবে। সাইন 45 এর মান কত তোমরা জানো? সাইন 45 এর মান কত? ইয়েস, ইট ইজ ইকুয়ালস টু 1/√2। তাহলে cos 45 এর মান কত? ভাই সেম হয়, cos 45 এর মানও কিন্তু 1/√2 হয়। দুটোকে যোগ করতে পারবে? যোগ করলে কত आंसर আসবে? 2/√2। ওকে, তাহলে আমাদের কাছে এখানে কোথাও অপশন কি আছে এরকম? না, এখনো অপশন আসেনি। এবার যদি আমরা এখান থেকে করণীয় নিরসন করি তাহলে 2 এর সাথে আমাকে √2 গুণ করতে হবে, আর নিচে যে √2 আছে সেখানেও √2 গুণ করতে হবে। তাহলে আলটিমেট কত আসছে? 2√2 ডিভাইডেড বাই 2, নিচের 2 উপরের 2 কেটে গেল, আলটিমেট পড়ে থাকছে √2। দেখো তো এখানে কোন অপশনটা ম্যাচ করছে? অপশন এ ম্যাচ করছে, বি ম্যাচ করছে, সি ম্যাচ করছে না ডি ম্যাচ করছে? ইয়েস, আমাদের ডি ম্যাচ করছে। তার মানে 84 এর অপশন ডি √2 হচ্ছে রাইট অপশন। চলে আসি পরের 85 নাম্বার কোশ্চেন। 85 আমাদের জিআই এর সবথেকে লাস্ট প্রশ্ন। দেখে নেওয়া যাক এই প্রশ্নটা কি দিয়েছে। যদি 3a = 5b = 9c হয় তাহলে a:b:c কত? এটা আমাদের অনেকবার অনেক জায়গাতে করানো হয়েছে। কি করে করতে হবে এটা? স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই জানো এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের স্মার্ট ট্রিক অ্যাপ্লাই করতে হয়। সেই স্মার্ট ট্রিক কি? ধরো আমাকে a:b:c বলেছে, তো সেক্ষেত্রে আমরা করব হচ্ছে 1/a রেশিও 1/b রেশিও 1/c। গট ইট? বা তোমরা যদি এটা না অ্যাপ্লাই করো, আরো একটা তোমাদের কাছে শর্ট ট্রিক আমি বলে দিচ্ছি। যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করি হচ্ছে a:b:c ডিভাইডেড বাই করে তাদের যে সংখ্যাটা আমরা পেয়েছি, তো সংখ্যাটা কত পেয়েছি? যদি এই রিলেশন অনুযায়ী আমরা পেয়েছি a এর জায়গায় ছিল হচ্ছে 3, তাহলে আমরা a এর নিচে লিখবো হচ্ছে গিয়ে 3। b এর জায়গায় আছে কত? b এর জায়গায় আছে 5, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1/5। আর c এর জায়গায় আছে 9c, তাহলে এখানে লিখবো হচ্ছে 9c। ক্লিয়ার এভরিওয়ান? এখন এই যে 3, 5, 9 এদের লসাগু করলে কত হয়? লসাগু করতে জানো? 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1, 5 আর 3 পড়ে থাকছে, এখানে 9 পড়ে থাকবে। তার মানে যদি আমরা এটাকে লসাগু করে নিই তাহলে আসবে LCM = 3 × 5 × 3 মানে 45। তার মানে 45 যদি আমাদের কাছে আসে তাহলে আমরা কি করব? প্রত্যেকটির সাথে 45 গুণ করে দেব, এখানেও 45 গুণ করে দেব। তাহলে কত পাচ্ছ বন্ধুরা? 3 এর সাথে যদি 45 ক্যান্সেল করো তাহলে উপরে পাবে হচ্ছে কত? 3 15 45, এখানে পাবে 15। পরেরটা কি আসবে? 5 9 45, তাহলে এখানে পাবে হচ্ছে 9, আর এখানে পাবে হচ্ছে 45/9, তার মানে 5 9 45। তাহলে আলটিমেট আনসার কত আসছে? 15:9:5। এরকম আনসার কোথাও আছে দেখি তো? অপশন এ তে নেই, অপশন বি তে, ইয়েস অপশন বি তে কিন্তু আছে। তার মানে 85 এর অপশন বি হচ্ছে রাইট আনসার। তাহলে আমরা কি দেখলাম? ম্যাথসের 85 পর্যন্ত প্রশ্ন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, তোমরা যারা যারা ম্যাথস করেছো এনএম জেএনএম পরীক্ষাতে, প্রত্যেকে তোমাদের উত্তরপত্রের সাথে আমার দেওয়া উত্তরপত্র মিলিয়ে নাও এবং দেখো কতগুলি তোমাদের ঠিক হচ্ছে, কতগুলি ভুল হচ্ছে। যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানাও। আমাদের ভিডিওকে প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। আমরা আজকে 2025-এর এএনএম জিএনএম এর জিকে কোশ্চেন আমরা সলভ করব। তোমরা কে কি রকম পরীক্ষা দিয়েছো তোমরা উত্তর মিলিয়ে নেবে এবং কমেন্ট সেকশনে জানাবে কার কি রকম হয়েছে। তো আমরা দেরি না করে আমরা শুরু করছি। দেখো তোমরা মিলাতে থাকো। আমাদের ক্যাটাগরি 1-এ 86 থেকে 95 পর্যন্ত কোশ্চেনে প্রথম কোশ্চেন আমরা যদি দেখি, তো এখানে দেওয়া আছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামে দেওয়া আছে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইজ নোন অ্যাজ, জানি এর সঠিক উত্তর যেটা হবে লেডি উইথ দ্য ল্যাম্প। এটা আমরা সবাই জানি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আমরা যে নামে চিনি, মানে যাকে চিনি তিনি হলেন লেডি উইথ দ্য ল্যাম্প নামে আমরা চিনি।
তো পরবর্তী কোশ্চেন 87 নম্বর কোশ্চেন আমরা দেখি, ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলিভুক্ত ভাষার সংখ্যা কটি? তো এর সঠিক উত্তর যেটা হবে অপশন এ 22 হবে। অপশন এ 22, অষ্টম তপশিলভুক্ত ভাষার সংখ্যা মোট 22টি, অপশন এ সঠিক উত্তর। 88 নম্বর কোশ্চেন দেখি, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? আমরা যদি দেখি মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ, সঠিক উত্তর হয়ে যায় অপশন ডি ত্বক হয়ে যায়। পরবর্তী কোশ্চেন 89 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন শহরগুলি দুটি মহাদেশ ব্যাপ্ত? তো আমরা যদি সঠিক উত্তর দেখি তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো পরবর্তী কোশ্চেন কি বলা আছে আমরা দেখে নিই, হাউ মেনি ডিস্ট্রিক্ট ডাজ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ? সহজ কোশ্চেন। তো আমরা দেখি 90 নম্বরের সঠিক উত্তর হবে অপশন বি, 23টা হচ্ছে সঠিক উত্তর। মানে 23টা জেলা আছে আমাদের টোটাল রাজ্যের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 23টা জেলা দেখি। পরবর্তী কোশ্চেন 91 নম্বরে কি দেওয়া আছে, 91, হুইচ মাউন্টেন ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড? ছোটবেলা থেকে আমরা পেয়ে আসছি এই কোশ্চেন, আমরা জেনে আসছি মাউন্ট এভারেস্ট সঠিক উত্তর, অপশন এ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় তাহলে হচ্ছে পর্বত, যদি বলা হয় তাহলে মাউন্ট এভারেস্ট। পরবর্তী নেক্সট 92 নম্বর কোশ্চেন আমরা যদি দেখি, প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন? তাহলে আমরা জানি যে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যায় সঠিক উত্তর। উনি প্রথম এশিয়ান হিসেবে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট 93 নম্বর 93 তে যায়, হাউ মেনি পার্মানেন্ট মেম্বার আর দেয়ার ইন দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল? আমরা যদি দেখি পলিটিক্যাল সায়েন্সের দিক থেকে কোশ্চেন অ্যারাইজ হয়েছে। তো আমরা দেখি স্থায়ী সদস্য যখন বলা থাকে তাহলে আমরা যখন দেখি স্থায়ী সদস্যের সংখ্যা 5, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত না 5। পরবর্তী কোশ্চেন দেখি 94 আমরা দেখি, তো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল হিসেবে চিহ্নিত করে? তো প্রথম বিশ্বযুদ্ধ আমরা যদি দেখি তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 1914 থেকে 1918 পর্যন্ত হয়ে যাচ্ছে। তো 95 নম্বর আমরা লাস্টের কোশ্চেন আমরা যদি দেখি যে হোয়াট ডাজ দ্য স্যাফরন কালার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সিগনেটি? আমরা হচ্ছে যদি বলি যে ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রং কি নির্দেশ করে? আমরা জানি ত্যাগ নির্দেশ করে, অপশন সি সঠিক উত্তর। অপশন সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। মানে গেরুয়া রঙের অর্থ আমরা ত্যাগ হিসেবে জানি। তো অ্যান্সার তোমরা নিজেদের মতো করে তোমরা মিলিয়ে নাও এবং কমেন্ট সেকশনে জানাও কে কত নম্বর পেয়েছে। ধন্যবাদ। হ্যালো স্টুডেন্টস, এএনএম জেএনএম পরীক্ষার প্রশ্নপত্রের একদম লাস্টের দিকে চলে এসেছি আমরা। তার মানে হচ্ছে জিআই, তার মানে 96 থেকে 100 পর্যন্ত প্রশ্নের আমরা এখন সমাধান করে নিচ্ছি। ওকে, তো 96 নাম্বার প্রশ্নে কি বলেছে, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, মানে যেটি অড সেটাই খুঁজে বের করতে হবে। ওকে, দেখো জানুয়ারি মাসে কিন্তু 31 দিন হয়, গোনো হাতে জানুয়ারিতে কিন্তু 31 দিন হবে, আগস্টেও কিন্তু 31 দিন হয়, মেতেও কিন্তু আমাদের 31 দিন হয়, বাট জুন মাসে আমাদের 30 দিন হচ্ছে। রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে 96 এর সি, তার মানে জুন। নেক্সট হচ্ছে 97, পিডিএফ, FHG ড্যাশ NPR, সাধারণ কোশ্চেন এটা, এটার অপশন হবে হচ্ছে JLN। 97 এর অপশন আমরা করে নিচ্ছি বি নাম্বার। এরপরে চলে আসি 98 নাম্বার প্রশ্নে। 98 নাম্বার প্রশ্নে বলেছে, in the following question a set of figures carrying certain characters, assuming that each character set follows a similar pattern, please focus on the words similar pattern। এখন যদি আমি 7 এর সাথে 5 কে গুণ করি, তার সাথে আবার 2 কে গুণ করি, কত পাবো আমরা? 70। দেখো 70 এখানে ম্যাচ করে গেছে, এটা প্যাটার্ন বুঝতে পারছি। এখানে যদি সেম প্যাটার্নটা অ্যাপ্লাই করি, 9 এর সাথে 3 গুণ করে তার সাথে আবার 2 গুণ করছি, কত পাবো? 54। 9 into 3 মানে 27, 27 into 3 মানে 2 মানে 54, 54। তাহলে এখানেও আমরা মাল্টিপ্লাই করব, 5 এর সাথে 9 গুণ করলে কত হয়?
5 9 45, আবার যদি 45 এর সাথে আমরা 2 গুণ করি কত আসছে 90। তাহলে অ্যাকচুয়ালি প্যাটার্নটা দাঁড়াচ্ছে 5 × 9 × 2, দ্যাট মিন্স 90। এখানে কত 90 অপশন আছে, এ বি সি ডি। ইয়েস, ডি নাম্বার অপশনটা হচ্ছে 90। তার মানে 98 এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি 90। চলে আসি আমরা 99 নাম্বার কোশ্চেনে। খুব ভালো সংখ্যা 99। কোশ্চেনটাও কিন্তু খুব ভালো দিয়েছে। এখানে ছাত্রদের কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কেন বেশি? দেখো বলেছে এখানে সিলেক্ট দ্য ওয়ার্ড পেয়ার বাট নট রিপ্রেজেন্ট এ সিমিলার রিলেশনশিপ। মানে কি নট রিপ্রেজেন্ট, এটা কিন্তু একটু অন্য রকমের কোশ্চেন, নেগেটিভ হওয়ার চান্সেসটা বেশি। এখানে দিয়েছে ডগ অ্যান্ড পাপি। এবার ডগ অ্যান্ড পাপির সাথে কোনগুলো ম্যাচ করছে? কাউ কাফ ম্যাচ করছে, ক্যাট কিটেন ম্যাচ করছে, ফ্রগ ট্যাডপোল ম্যাচ করছে, কিন্তু ম্যাচ করছে নাকি হেন ইজ টু রোস্টার। তাহলে আমাদের কাছে অপশন হচ্ছে সি। 99 এর অপশন সি হচ্ছে রাইট। আচ্ছা, চলে আসি আমাদের এএনএম জেএনএম এর সব থেকে লাস্টের প্রশ্ন, 100 নাম্বার প্রশ্ন। এই 100 নাম্বার প্রশ্নে কি দিয়েছে? সিলেক্ট দ্য টার্ম দ্যাট উইল কাম ইন দ্য প্লেস কোয়েশ্চেন মার্ক দেখো দিয়েছে। তার মানে এই কোয়েশ্চেন মার্কে আমাকে একটা সংখ্যা পুট করতে হবে। এখানে একটা বন্ধুগণ প্যাটার্ন কিন্তু আছে। কি প্যাটার্ন দেখে নেওয়া যাক। এবার তুমি যদি 7 এর সাথে 4 যোগ করো তুমি কিন্তু 11 পাচ্ছ। এবার 11 এর পরে কিন্তু 19 আছে। এবার তুমি যদি 11 এর সাথে এবার 8 যোগ করো তুমি কিন্তু 19 পেয়ে যাবে। তার মানে কি 4 এর সাথে যদি আমি 4 যোগ করে 8 পাচ্ছি, 8 এর সাথে আমি 11 যোগ করে 19 পাচ্ছি, তাহলে এরপরে আমাকে 8 এর সাথে আবার 4 যোগ করে 12 নিয়ে আসতে হবে। তো এবার যদি আমরা 19 এর সাথে 12 যোগ করি, দেখো তো কত আসছে। 19 এর সাথে আমরা 12 যোগ করছি, কত পাবো? 19 + 12 মানে 31 পাচ্ছি। তার মানে কি বুঝতো? 4 এর পরে 8, 8 এর পরে 12, 12 এর পরে হচ্ছে কি কত 16। 4 এর ঘরের নাম তো জানো তো 31। তার সাথে আমি যদি 16 গুণ করি কত আসছে 47। দেখে নাও 47। আচ্ছা, এবার 47 এর সাথেও যদি আমি এবার 16 এর পরে 4 যোগ করে নাও 20 হয়। তাহলে সেক্ষেত্রে যদি আমি 47 + 20 করি কত পাবো 67। তাহলে আমাদের এই প্যাটার্নটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ, 7 এর পরে 11, 11 এর পরে 19, 19 এর পরে 31, 31 এর পরে আনসার আসবে 47। ঠিক 47 এর পরে আসবে 67। দেখি তো এখানে কোথায় 47 আনসার আছে। অপশন এ তে 45, অপশন বি তে 51, অপশন সি তে 43, অপশন ডি তে হচ্ছে 47। সুতরাং আমাদের 100 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি 47। তো স্টুডেন্ট, আমরা কিন্তু সমস্ত কোশ্চেন সবকিছু সলভ করে দিয়েছি এএনএম জেএনএম 2025। তোমরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দিচ্ছ আশা করছি। তোমাদের উত্তরপত্রের সাথে আমাদের এই ভিডিওতে দেওয়া উত্তরপত্র ম্যাচ করো এবং দেখো তোমরা কত স্কোর করতে পারছো। এবং আগামী ভিডিওগুলোর জন্য আমাদের সাথে জড়িত থাকো। আমাদের ভিডিও সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।